তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো আপনারা অনেকেই কিন্তু এখন এই সানবেটিং ইমোটার জন্য 8000 পয়েন্ট কমপ্লিট করতে পারেন নাই, তো তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও। আর হ্যাঁ গাইস, আপনার যদি 8000 পয়েন্ট কমপ্লিট হয়ে ইমোটা আপনি পেয়েও যান, তারপরেও কিন্তু এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে, কেননা আমাদের গেমের মধ্যে অ্যাচিভমেন্টের এখানে আরো নতুন নতুন রিওয়ার্ড অ্যাড করা হবে। এছাড়াও গেমের মধ্যে কিন্তু আরো নতুন নতুন মিশন আসবে। আর যতটুকু জানা গেছে, গেমের মধ্যে নতুন আপডেট আসলে, অর্থাৎ OB51 আপডেট আসলে গেমের মধ্যে রিওয়ার্ড গুলো অ্যাড করে দেওয়া হবে। সো এই জন্য আমাদের সর্বমোট 18,000 পয়েন্ট কমপ্লিট করতে হবে, যেন রিওয়ার্ড গুলো অ্যাড করলে আমি সাথে সাথে ক্লেম করে নিতে পারি, যার মধ্যে আমার অলরেডি 11,510 পয়েন্ট হয়ে রয়েছে। সো এখন আমার কিন্তু অনেক পয়েন্ট দরকার, বাট গেমের মধ্যে কিন্তু এত মিশন এখন নাই, আর যেগুলো আছে সহজগুলো প্রায় সবই আমার কমপ্লিট। তবে গেমের মধ্যে নতুন কয়েকটা হিডেন অ্যাচিভমেন্ট মিশন আসছে যেগুলো খুঁজে পাওয়া যায় না, বাট আজকের ভিডিওতে আমি এগুলো কিভাবে কমপ্লিট করতে হয় ফুল ডিটেইলসে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিব। সো গাইস, আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ গাইস, ভিডিওটি শুরু করার আগে আর একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটা তো অবশ্যই আপনার জন্য হেল্পফুল, সো এই জন্য লাইক একটা করে দিন। সো লেটস স্টার্ট। তো গাইস, আমাদের প্রথম যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে একটি হিডেন মিশন, এন্ড গাইস এই হিডেন মিশনটা কিন্তু আমরা এখানে খুঁজে পাবো না। সো এই মিশনটা কমপ্লিট করার জন্য এক্স্যাক্টলি কি করতে হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না, তাই এটা কমপ্লিট করার জন্য আমাদের ব্যাটেল রয়্যাল খেলতে হবে। আপনারা চাইলে বিয়ার র্যাঙ্কও খেলতে পারেন। তো ব্যাটেল রয়্যাল খেলবেন অবশ্যই এই সোলোরা ম্যাপটা আপনার ডাউনলোড থাকতে হবে। তো সোলোরা ম্যাপটা সিলেক্ট করে ম্যাচটা স্টার্ট করে দিবেন। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা বলার দরকার, সেটা হচ্ছে কি আমরা চাইলে কিন্তু এই ম্যাপটা স্টার্ট করলাম না, এই ম্যাপে কিন্তু 3টা মিশন কমপ্লিট করে ফেলতে পারবো, মানে এক ম্যাচে 10 মিনিটে 3টা মিশন কমপ্লিট করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা যে মিশনটা কমপ্লিট করার জন্য এখন ম্যাচটা স্টার্ট করলাম, এরকম একই ধরনের আরো 2টা সহজ মিশন আছে যেটা চাইলে কিন্তু এক ম্যাচে কমপ্লিট করে নেওয়া সম্ভব। সো আমরা এই ম্যাচে ওই 3টা হিডেন মিশন কমপ্লিট করে ফেলবো, এবং প্রত্যেকটা মিশনের জন্য কিন্তু 100 করে পয়েন্ট, মানে 10 মিনিটে 300 পয়েন্ট বাবা যায়। তো আমাদের প্রথম হিডেন মিশনটার কাজ হচ্ছে এই যে ম্যাপে আসার পরে রাইডার্স ক্লাব নামে একটা জায়গা আছে, সেখানে আমাদের ল্যান্ড করতে হবে। তো আমিও লোকেশন মার্ক করে ওখানে ডিরেক্ট ল্যান্ড করতেছি। ল্যান্ড করার পর এখানে যে ঘোড়া স্ট্যাচুটা আছে, এই স্ট্যাচুর উপরে আপনার নামতে হবে, বা পরে এসে ইউজ করলে হবে। তো আমরা এখানে ডিরেক্ট নেমে পড়ছি, আর এখানে ইউজ করলে কিন্তু আমাদের মিশনটার কাজ শেষ। তো গাইস, আমাদের এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা ম্যাচ থেকে বের হলে দেখতে পারবো। তো এখন আমরা পরবর্তী মিশনে যাব, মানে এই ম্যাচে আরেকটা মিশন কমপ্লিট করবো। তো এবার আমাদের দ্বিতীয় যে হিডেন মিশনটি রয়েছে সেটার কাছে ওইটার মতো একদম সহজ। তো এবার আমাদের যাইতে হবে ওয়াটারফল, এন্ড দেখেন এখানে কিন্তু আমরা চলে আসছি। তো এইখানে আমাদের ওই ওয়াটারফলের ভিতরে যে হিডেন প্লেসটা আছে ওইখানে যেতে হবে। তো গাইস, ওই সাইড দিয়ে কিন্তু টায়ারে জাম্প করে করে ওঠা যায়, তো ওইখান দিয়ে একটু কঠিন, অনেক সময় পড়ে যায়। তো আমরা এই সাইড দিয়ে জাম্প করে করে উঠবো। তো সিম্পলি এখানে আমরা এইগুলো ফাটিয়ে নিব, ফাটিয়ে নিলে কিন্তু এখানে একটা টায়ার আসবে, টায়ারে জাম্প করলে আমাদের ওই ভিতরে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে চলে আসছি। এন্ড গাইস, এখানে কিন্তু একটা এনিমি আছে, হয়তো ওই মিশনটা কমপ্লিট করার জন্য আসছিল। এন্ড গাইস দেখেন এখানে কিন্তু একটা চেয়ার আছে, এন্ড এই চেয়ারে কিন্তু আমাদের বসতে হবে। তো সিম্পলি আমরা এটা ইউজ করিনি, এখানে বসে পড়লাম, মানে আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, মানে এইটুকুই কাজ, অনেক সহজ। তো এর পরের যে মিশনটি রয়েছে, মানে এই ম্যাচের লাস্ট মিশন, সেটাও কিন্তু অনেক ইজি মিশন। তো এটা কমপ্লিট করার জন্য আমাদের যাইতে হবে ডেল্টা ইসলেট। দেখেন আমরা চলে আসছি এখানে। তো এখানে আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সিম্পলি পানি পড়তেছে, বাট আমাদের এখানে কাজটা কি? তো গাইস, আপনারা অনেকে হয়তো জানেন যে এখানে কিন্তু এই পানির মধ্যে একটা সিক্রেট প্লেস আছে। তো আমাকে কিন্তু ওইখানে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে থেকে কেউ একজন আসছিল, মানে আগে থেকে এগুলো ভেঙে রাখছে সবকিছু। তো গাইস, আমরা সিম্পলি ওইখানে চলে যাব, সমস্যা নাই। এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লুট আছে, মানে এগুলো আর কি ইউজ করলে লুট দেয়। তো আমরা এগুলো ইউজ করে নিব। তো সুবিধার্থে আমরা 4টায় লুট করে নিব, মানে যাতে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যায়। তো এগুলো করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টায়ার আছে, এন্ড এখানে জাম্প করলে কিন্তু আমাদের বাইরে নিয়ে যাবে। সো ফাইনালি আমাদের এই মিশনটাও কিন্তু ফুললি কমপ্লিট, মানে আমাদের 3টা মিশনই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো গাইস, এখন হচ্ছে ম্যাচ শেষ করার পালা। তো গাইস, কেউ কিন্তু ভুলেও ব্যাক দিয়েন না, মানে আপনি এনিমির কাছে গিয়ে মরেন বা নিজে গ্রেনেড দিয়ে মরে যান বা ম্যাচটা ফুললি শেষ করেন, তবুও ব্যাক দেন না, কারণ ব্যাক দিলে এই মিশনগুলো কিছুই কাউন্ট করা হবে না। তো গাইস, আমাদের ম্যাচটা কিন্তু শেষ। এন্ড গাইস, আমি 3টা মিশনই একই ম্যাচে কমপ্লিট করে ফেলছি। এখন লবিতে গিয়ে দেখা যাক আমাদের কমপ্লিট হয়েছে কিনা। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মিশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা যে যে কাজ করেছি 3টা মিশনই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে 3টা হিডেন মিশনে কিন্তু 100 করে পয়েন্ট, মানে 3টা মিশনে মোট 300 পয়েন্ট পেয়ে গেছি আমরা। আর এই মিশনটা কিন্তু একদম সহজ ছিল, দেখেন এখানে কিন্তু আমাদের পয়েন্টটা অ্যাড হয়ে গেছে 300 পয়েন্ট। সো গাইস, এর পরের যে মিশনটি রয়েছে সেটা হচ্ছে ক্রাফল্যান্ড ইনফ্লুয়েন্সার। এন্ড গাইস দেখতে পাচ্ছেন এই মিশনটাতে কিন্তু মোট 170 পয়েন্ট। এন্ড এই মিশনটার কাজ হচ্ছে রিসিভ 300 লাইকস ফর ক্রাফল্যান্ড অ্যাসেটস শেয়ারেড। তো এর মানে হচ্ছে আমাদের নিজেদের ক্রাফল্যান্ড ম্যাপে 300টা লাইক হতে হবে, মানে নিজের বানানো ম্যাপে 300টা লাইক থাকতে হবে। সো এই মিশনটা কিন্তু একটু কঠিন হয়ে যায়, বাট আমি আপনাদের যে ট্রিক্স দিব, মানে আমি যেভাবে
কিভাবে কমপ্লিট করবো, এইভাবে করলে কিন্তু আপনারা অনেক সহজে খুব তাড়াতাড়ি এই মিশনটা কমপ্লিট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ম্যাপ। তো গাইস এই ম্যাপটা আমি বানিয়েছিলাম শুধু এই ক্রাফটল্যান্ড আর্টিসান মিশনটা কমপ্লিট করার জন্য। যারা আগে ভিডিও দেখছেন তারা হয়তো জানেন। তো আমার এখন এই ম্যাপটাতে লাইক লাগবে। তো গাইস আমরা তো ক্রাফটল্যান্ড এডিটর না যে এত ভালো ম্যাপ বানাবো লোকে খেলবে বা লাইক দিবে। তো গাইস এটার জন্য আমাদের কিন্তু একটা ট্রিক্স ইউজ করতে হবে, সেটা হচ্ছে তো এটা কমপ্লিট করার জন্য আপনারা আমার মতো করে এভাবে যেরকম সেরকম একটা ম্যাপ বানিয়ে নেবেন, তারপর এটা পাবলিশ করে দিবেন। আর যদি পাবলিশ করতে না পারেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসবেন, ওইখানে কিন্তু ওই মিশনটা সহ এটা ফুল ডিটেইলস দেওয়া আছে। দেন এই ম্যাপটার কোড কপি করবেন, এন্ড কপি করার পরে এই কোডটা আপনার বন্ধুর কাছে বা আপনি নিজে আপনার আরেকটা আইডি লগইন করবেন, মানে বট আইডি, গেস্ট আইডি। তো আমি আমার অন্য আইডিতে আসার পরে এখানে ডিরেক্ট ক্রাফটল্যান্ডের এখানে গিয়ে ম্যাপটা সার্চ করে দিবেন। ম্যাপ আসলে এখানে রুম বানিয়ে নিব। স্টার্ট করার জন্য একটা প্লেয়ার লাগবে, যাকে তাকে অ্যাড করে দিবেন। যে কেউ আসলে ম্যাচটা সাথে সাথে স্টার্ট করে দিবেন। তো ম্যাচে আসার পর দেখেন আমি এমন একটা ম্যাপ বানিয়েছি যেটা খেলা যায় না, মানে এখান থেকে বেরই করে না। তো আমরা ডিরেক্ট ম্যাচ থেকে ব্যাক করে দিব। তো ম্যাচ থেকে বের হয়ে আসার পর রুমটাও ভেঙে ফেলবেন। দেখেন এখানে ফাইনালি লাইকের এটা চলে আসছে। তো গাইস দেখতে পাচ্ছেন একটা ছিল লাইক, দুইটা আমি লাইক দিয়ে দিলাম। তো এই একই ভাবে আমি স্টার্ট করার পর ম্যাচ থেকে ব্যাক দিয়ে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লাইক কমপ্লিট করে ফেলি। তো গাইস আশা করি আপনারা হয়তো এটুকু বুঝতে পারছেন। এন্ড গাইস এবার আমি ডিরেক্ট আমার মেন আইডিতে চলে যাব। এন্ড গাইস ক্রাফটল্যান্ডে গিয়ে দেখা যাক আমার ম্যাপের লাইক গুলো কাউন্ট হয়েছে কিনা। সো এখান থেকে আমরা স্টুডিওতে চলে যাবো। এন্ড দেখেন এখানে কিন্তু আমাদের ম্যাপে 10টা লাইক হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু দেখতে পারলেন যে আমরা এই মিশনটা কত ইজিলি কমপ্লিট করে ফেললাম। তো গাইস আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। এন্ড গাইস এই টিপসটা ছাড়া কিন্তু এই মিশনটা কমপ্লিট করার কোনো উপায় নাই। এখন আমি 10টা করে দেখালাম, আপনারা এখন চাইলে আপনার ফ্রেন্ডের হেল্প নিয়ে বা আপনার নিজেরা একটু কষ্ট করে সময় নিয়ে এই 300টা লাইকের মিশনটা কমপ্লিট করে নিতে পারবে। সো এর পরের যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে ফরএভার বুলেট প্রুফ। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাচিভ দ্য আনহার্ট হাইলাইট 15 টাইমস ইন দ্য বিয়ার র্যাঙ্ক মোড। তো এই যে মিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিশনটার বিষয়ে আপনাদের বলি। এই মিশনটা একটা গ্লিচ মিশন। হ্যাঁ গাইস এই মিশনটা আসছিল গেমের মধ্যে কিছুদিন আগে। এন্ড গাইস এই মিশনটা কমপ্লিট করার জন্য আমি অনেক চেষ্টা করি, মানে অনেক গেম প্লে করি, তবুও এই আনহার্ট হাইলাইটটা নিতে পারি না। তার 2 দিন পরে দেখি যে এই মিশনটা গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এমনকি আরো 2টা মিশনের সাথে ছিল, মানে মোট 3টা নতুন মিশন গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল। একটা হচ্ছে হান্টার্স গড ট্যালেন্টস, এটা জম্বি মোড নিয়ে। আর আরেকটা হচ্ছে বুইয়া পাস হোল্ডার, মানে বুইয়া পাস কিনতে হবে। সো এই 3টা অ্যাচিভমেন্ট মিশনই নতুন আসছিল, তবে 2 দিন পরে আবার রিমুভ করে দেওয়া হয়, কারণ এই মিশনগুলো ছিল গ্লিচ মিশন। আসলে এই হান্টার্স গড ট্যালেন্ট এই মিশনটা কিন্তু জম্বি হান্ট নিয়ে, আর জম্বি হান্ট কিন্তু গেমের মধ্যে এখন নাই। আবার ওই আনহার্ট হাইলাইটটা, মানে যেই কাজ করলে ওই আনহার্ট হাইলাইটটা দিবে সেটা করলেও কিন্তু ওই আনহার্ট হাইলাইট পাওয়া যাচ্ছে না। এছাড়াও বুইয়া পাসের ওই মিশনটা অনেকে বুইয়া পাস নিচ্ছে বাট কাউন্ট হচ্ছে না। তো গাইস এই সমস্যার কারণে মিশন 3টা রিমুভ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার নতুন করে অ্যাড করা হবে। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। এন্ড গাইস আমি যে 4টি মিশন আপনাদের কমপ্লিট করে দেখিয়ে দিলাম, এই 4টা মিশন কমপ্লিট করলে কিন্তু আপনারা মোট 470 পয়েন্ট পেয়ে যাবেন। আর গাইস পরবর্তীতে অ্যাচিভমেন্টের এখানে নতুন রিওয়ার্ড বা নতুন মিশন আসলে কিন্তু অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ছোট্টখাট্ট ভিডিও। তো গাইস ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এন্ড গাইস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অলে সেট করে দিবেন, কেননা এইরকমই সব ফ্রি ফায়ার রিলেটেড ইনফরমেশনাল ভিডিও প্রতিনিয়ত আপলোড হতে থাকে। আর এই ভিডিওটা যদি আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে, মানে একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। এবং এই ভিডিওটা আপনাদের সেসব বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না যারা এখনো 8000 পয়েন্ট করে সানবেথিং ইমোটি নিতে পারে নাই, আবার 18000 পয়েন্টের প্যারা চলে আসছে। আর হ্যাঁ গাইস অ্যাচিভমেন্ট মিশনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি আপনাদের পাশে থাকবো। সো বাই বাই, টেক কেয়ার, আই উইল ক্যাচ ইউ ইন মাই নেক্সট ভিডিও। খুদা হাফেজ।